এই জমি আমার সব কিছু। এই মাটিতে ঘাম ফেলি, আবার এই মাটিতেই সুখ পাই। মাটিরে কেমনে ঠকায় রে মানুষ। এই আলমউদ্দিন, শুনছো? ওই জমিটার কাগজ যে তোর নামে না, সরকারের নামে গেছে রে। কি কন মরল সাহেব, ওই জমি তো আমার দাদার আমলের। দাদার হোক, তোরে কাগজে লেখা লাগবো, না হইলে জমি আমার নামে হবে। আলমউদ্দিন, কষ্টে আছো দেখি। মশাই সাহেব, জমির কাগজটা হারাইছে। এখন মরল সাহেব কইতেছে জমি তার। আল্লাহর নামের কসম, মিথ্যা কওয়া হারাম। তুই হাল ছাড়িস না, সোজা পথে বরকত আছে। কিন্তু সোজা পথে চইলা তো পেট ভরে না মশাই সাহেব। পেটে ভাত না হইলেও মন পরিষ্কার থাকলে আল্লাহ হাসে রে আলামউদ্দিন। শোন চক্কু, কালি কাগজে দরখাস্ত করাইয়া নিব। আলামউদ্দিন বুঝতেও পারবো না। জমিটা আমার হইলে নদীর পাড়ে বাড়ি তুলবো। বুঝছি মরল সাহেব, আপনার বুদ্ধির জবাব নাই। তুমি না গেলে আজ কাজের খাজনা দিতে পারবা না, তাই না? পারবো না, কিন্তু মিথ্যা দরখাস্ত করবো না। আল্লাহর ভরসা রাখো হে মানুষ, মাটি মিথ্যা সহ্য করে না। এই দেখেন সবাই, আলামউদ্দিনের জমির কাগজ আমার নামে। এখন এই জমি আমি নেব। মরল সাহেব, কাগজের নাম হইলেও মাটি জানে কে ঘাম ঢেলেছে। আপনি চাইলেও এই মাটি আপনারে মানবে না। 1 মিনিট, এইটা আলামউদ্দিনের দাদার কাগজ। আমি হুজুর বাড়ির পুরনো আলমারিতে পাইছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব মিথ্যা কথা কইছে। না না, আমি তো ভুল বুঝছিলাম। মশাই সাহেব, আল্লাহর রহমত সত্যি হেরে যায় না। দেখলি আলামউদ্দিন, আল্লাহ সময় মতো বিচার করে। হ মশাই সাহেব, এখন বুঝছি মাটির দাম টাকায় না, সত্যিতে মাপে। মাটি মিথ্যা মানে না। যার ঘামে ভিজে জমি, তার হাতেই থাকে মাটির আশীর্বাদ। সততা হয়তো দেরি করে ফল দেয়, কিন্তু ফল দেয় চিরস্থায়ী।